নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 4 এপ্রিল 2025 শুরু হচ্ছে বাসন্তী দুর্গাপুজো। আর এই দিন 5 রাশির উন্নতি হবেই হবে। কোন সেই সৌভাগ্যশালী 5 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। 4 এপ্রিল 2025 চন্দ্র থাকছে মিথুন রাশিতে এবং মৃগশিরা নক্ষত্রে। এই দিন রাত্রি 9:45 পর্যন্ত থাকবে শোভনযোগ। এছাড়াও এই দিন থাকছে শুক্ল পক্ষের সপ্তমী তিথি। এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল 10:08 এবং তা থাকবে দুপুর 11:40 পর্যন্ত। এই রাহু সময়কে বাদ দিয়ে যে কোনো সময় যে কোনো ধরনের শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ আপনি করতেই পারেন। অতিরিক্ত শুভ সময় হিসাবে প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7:10 থাকছে সকাল 8:58 পর্যন্ত। এরপর শুরু হবে অভিজিৎ মুহূর্ত। অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর 11:55 এবং তা থাকবে দুপুর 12:54 পর্যন্ত। এরপর দুপুর 2:33 থেকে শুরু হবে অমৃত সময় এবং সেটি থাকবে বিকেল 4:12 পর্যন্ত। এরপর সন্ধ্যা 5:51 থেকে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি থাকছে রাত্রি 8:57 পর্যন্ত। কাজেই এই কটি শুভ সময়ে আপনি আপনার যে কোনো ধরনের শুভ কাজ করুন, গুরুত্বপূর্ণ কাজ করুন, দেখবেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। 4 এপ্রিল 2025 5 রাশির উন্নতি যোগ শুরু হচ্ছে। তবে মনে রাখবেন, আপনার ব্যক্তিগত জন্মছকে এবং হস্তরেখাতেও অর্থনৈতিক উন্নতির কারক গ্রহ অর্থাৎ রাহুকে, শুক্রকে শুভ থাকতে হবে, এমনকি ভাগ্যভাবকেও শুভ থাকতে হবে। যদি শুভ থাকে এবং আপনি যদি 5 রাশির মধ্যে পড়ে যান, তবে অর্থনৈতিক উন্নতি হবেই হবে। কিন্তু দেখা যাচ্ছে রাশির নাম ম্যাচ করছে, কিন্তু রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় নেই, তখন অর্থনৈতিক উন্নতি হবে না। তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। এই পাওয়ার কবচ হচ্ছে রাহুকে, শুক্রকে এবং ভাগ্যভাবকে মজবুত করার শক্তিশালী কবচ। এই কবচ ধারণে আপনার অর্থনৈতিক উন্নতি হতে বাধ্য। যারা মনে করছেন এই নবরাত্রিতে অর্থনৈতিক উন্নতির কবচ অর্থাৎ পাওয়ার কবচ নেবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। এবার আসি 5 রাশির কথায়। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির অর্থনৈতিক উন্নতির যোগ দেখতে পাচ্ছি। এছাড়াও শ্বশুর বাড়ির সাথে শুভ যোগাযোগ থাকবে। মুখের ভাষায় মধুরতা আপনার বৃদ্ধি পাবে, এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। সন্তান সুখ পাবেন। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ। এছাড়াও বিবাহের শুভ যোগাযোগ আসবে। হঠাৎ করে কোথাও না কোথাও থেকে বড় অর্থপ্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি। তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ। এই দিন আপনি যে কাজে হাত দিবেন সে কাজে সাকসেস পাবেন।
হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ ঘটবে আপনার জীবনে, এমনকি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তান সুখ আসবে। দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। বিবাহের শুভ যোগাযোগ আসবে, যার কারণে বিবাহের কথাবার্তা অনেকটাই এগিয়ে যাবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি যোগ ঘটে যেতে পারে আপনার জীবনে, কোনো না কোনো মাধ্যমে অর্থপ্রাপ্তি ঘটবে। এছাড়াও কারোর না কারো কাছ থেকে আপনি কোনো না কোনো গিফট পেতে চলেছেন। শেষ যে রাশির নাম জানাচ্ছি সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক এবং জাতিকাদের সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। সম্পত্তি কিনতেও পারেন, আবার বিক্রিও করতে পারেন। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে। যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ আসতে চলেছে। এছাড়াও হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটতে পারে আপনার সাথে। এছাড়াও একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এই হচ্ছে মহা সৌভাগ্যশালী 6 রাশির জাতক এবং জাতিকা। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন অথবা কুষ্টি বিচার করাবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। ধন্যবাদ।